গতকাল আমরা দেখেছি যে আপিল বিভাগের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের যারা অন্যান্য বিচারপতি রয়েছেন তাদের আমরা পদত্যাগ চেয়েছিলাম। সেই জায়গা থেকে আমাদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি পদত্যাগ করেছিল। কারণ আমরা দেখেছি যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে প্রধান বিচারপতি ছিলেন এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতি ছিলেন, তারা বিগত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে। অর্থাৎ একটি জনমুখী বিচার ব্যবস্থার পরিবর্তে তারা একটি সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য সবসময় কাজ করেছে, যার কারণে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটির উপরে মানুষের অনাস্থার সৃষ্টি হয়েছে। যেহেতু আমাদের কথা অনুযায়ী, আমাদের ছাত্র নাগরিকের দাবি অনুযায়ী প্রধান বিচারপতি সহ অন্যান্য আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ করেছে এবং আমরা যেহেতু আমাদের যে বর্তমান যাকে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, আজকে যিনি শপথ গ্রহণ করেছেন, আমাদের জায়গা থেকে একটি দাবি ছিল, প্রত্যাশা ছিল যে ওনাকে বিচারপতি নিয়োগ দেওয়া হোক। কারণ আস্থার জায়গা থেকে, নির্ভরতার জায়গা থেকে এবং যোগ্যতার জায়গা থেকে, দেখুন উনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছেন। ওনার বাবা শহীদ ইশতিয়াক আহমেদও আমাদের যে মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে অ্যাসপাইরেশনাল বা আমাদের যে অনুভূতিকে ধারণ করার উনি সারা জীবন ধারণ করেছে। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে বর্তমান এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে, এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। আমাদের কথা অনুযায়ী, আমাদের দাবি অনুযায়ী যেহেতু তাকে আজকে শপথ পাঠ করানো হয়েছে, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ছাত্র নাগরিকের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করতে চাই আমাদের এই যে ছাত্র নাগরিক যারা আমরা রয়েছে, রাষ্ট্র সংস্কারের কাজ এখন শুরু হয়েছে। রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবসময় তাদের কাছেও আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে আমরা কাজ করে যাব। আপনারা জানেন যে বিগত 16 বছরে একটি ফ্যাসিস্ট সরকারের কারণে বাংলাদেশের যে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গানটি আমাদের বিচার বিভাগ, সেই বিচার বিভাগের উপরে একটি অনাস্থা তৈরি হয়েছিল এবং এটা এতটাই চরম পর্যায়ে গিয়েছিল যে এটি একটি প্রহসনের জায়গায় চলে গিয়েছিল। আমরা বিশ্বাস করি একটি দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সবচেয়ে বড় আস্থার জায়গা হওয়া উচিত আমাদের এই বিচার বিভাগটি। সেখানে রাজনৈতিক মতাদর্শ প্রতিফলিত হতো, সেখানে কার সাথে কার কোন সম্পর্ক ভালো সেগুলো প্রতিফলিত হতো। সেই জায়গা থেকে যে সত্য এবং ন্যায়ের যে পথ, যেটি আমরা বিচার বিভাগ থেকে প্রত্যাশা করি, সেটি ছিল না। আমাদের জায়গা থেকে প্রথম মনে হয়েছিল আমাদের এই সরকার গঠনের পরে, এই শপথ গ্রহণের পরে সবার প্রথমে যে কাজটি করতে হবে ওই বিচার বিভাগে হাত দিতে হবে। এজন্য আমরা আমাদের জায়গা থেকে প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তার প্রতি পুরো দেশের মানুষ তাকিয়ে রয়েছে, কারণ বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটি তৈরি হয়েছে সেটি অবশ্যই ফিরে আনতে হবে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তিনি পুরো বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতিদানটি দিবেন এবং পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, আর কোনো দলাদলির ভিত্তিতে নয়, কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, বরং যেটি সত্য, যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক, সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে এবং পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে। ধন্যবাদ। শুরুতেই ধন্যবাদ দিতে চাই গভর্নমেন্টকে, যারা কর্তৃপক্ষরা যারা রয়েছে কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই যে এমন একজন যোগ্য লোককে বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য, এবং আপনারা দেখেছেন যে আমাদের উপদেষ্টা মণ্ডলী তারা যথেষ্ট যোগ্য। তবে আপনারা দেখতে পেয়েছেন গতকালকে আমরা যে এই 3 দফা দাবি করেছিলাম, একটা দফা আমাদের ইতিমধ্যে পূরণ হয়েছে, এই জন্য ধন্যবাদ। তার সাথে আরও 2টো দফা দাবি ছিল। সেটা হলো কি, আমরা বলেছিলাম পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, নিরস্ত্র করার পূর্বে তারপর পুলিশ ব্যবস্থাকে যত সম্ভব দ্রুত ঢেলে সাজিয়ে ল অ্যান্ড অর্ডার ইনফোর্স করতে হবে। এবং সেই সাথে আমরা বলতে চাই যে আমাদের যে আরেকটি দফা ছিল সেটি হলো গিয়ে মাইনরিটি যারা ইস্যু আছে সেইটাকে যত দ্রুত সম্ভব সলভ করা। আমরা দেখতে পেয়েছি তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মাঝে যে ন্যায্য দাবিগুলো যত দ্রুত সম্ভব পূরণ করা যায় সেই নিয়ে আমরা গভর্নমেন্টের কাছে আহ্বান জানাচ্ছি। এবং আমরা বলতে চাই যে ক্যাম্পাসগুলো, হলগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যত দ্রুত খুলে দেওয়া যায়, কারণ শিক্ষার্থীরা অনেকদিন ধরে বসে আছে। আমরা ছাত্র প্রতিনিধির জায়গা থেকে বলতে চাই ক্যাম্পাস, হল এবং শিক্ষা ব্যবস্থাকে যত দ্রুত আবার রিফর্ম করা যায় এবং রিফর্ম করে আবার এটাকে সচল করা যায়, আর সেই জন্য আমরা হলাম গভর্নমেন্ট এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আমাদের বিগত সময় যখনই যে সরকার ক্ষমতা এসেছেন তারা হাইকোর্টের কাঁধে কিংবা বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে এদেশের মানুষের সাথে একটা প্রহসন করেছে। আমরা এদেশের ছাত্র সমাজ যখন রাষ্ট্র সংস্কারের কাছে হাত দিয়েছে, আমরা এখন চিন্তা করব, আমরা এখন কাজ করব এই বিচার বিভাগ যেন নির্বাহী বিভাগ থেকে স্বাধীন হয়ে কাজ করতে পারে, এদেশের মানুষের ন্যায্য যে অধিকারটা সে যেন ন্যায্য বিচার পায় সেটা নিশ্চয়তা প্রদান করতে পারে। এখন ছাত্র সমাজ সেদিকে নজর দিবে। থ্যাংক ইউ।